হ্যালো সবাইকে। তো এটা আমার কলকাতার লাস্ট ব্লগ, তো আমি দিতে পারিনি, তো আজকে দিচ্ছি। তো প্রথমে তো ভুলেই গেছি যে তোমরা সবাই ভালো আছো। তো আমি তো ভীষণ ভালো আছি, আর ভালো আছি বলে তো কলকাতায় ঘুরতে আসলাম। তো আজকে আমরা কলকাতা থেকে গেছি, যে আমরা একদিন থেকে আমরা ঘুরবো কলকাতাটা। আমার ছেলে আসেনি যেহেতু এর আগে, তো আমার ছেলে বলছে তোমরা এসেছো আমাকে নিয়ে আসোনি, সেই জন্য ওর জেদের জন্যই থেকে যাওয়া। তো যাই হোক, আমরা কিন্তু এখন রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। তো আমরা তো 18 বছর আগে গিয়েছিলাম, মানে বিয়ের পরেই গিয়েছিলাম ঘুরতে। তো 18 বছর পর আসলাম কলকাতায় ঘুরতে। তো আমরা যখন গিয়েছিলাম তখন অতটা গরম ছিল না, তো ভালো ওয়েদার ছিল। তো আমরা তো এখন বেরিয়ে পড়েছি ঘুরতে যাবো। এখন কোথায় যাবো এখনও ঠিক হয়নি, তো দেখা যাক কোথায় যাচ্ছে না যাচ্ছে, তো তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি তো এখন রেডি হয়ে গেছি একদম। আর এটা এটা যে দেখছো, এটা আমি কোয়ার্ড সেট পরেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে বলবে কেমন লাগছে দেখতে। ওকে। তো আমরা এত সকালে বেরিয়েছি যে ওখানে গাড়ি পাওয়া যাচ্ছিল না, তো বাস পাওয়া যাচ্ছিল না যেখানে আমরা ঘুরতে যাব নিকো পার্কে। তো অনেকক্ষণ ওয়েট করার পর গাড়ি পেলাম, আমরা চলে এলাম নিকো পার্কে, কলকাতা নিকো পার্ক। তো পার্কটা প্রথমে ঘুরবো, দেখি কতটা সময় লাগে, তারপরে ভাবনা চিন্তা করবো আর কোথায় যাব ঘুরতে। তো পার্কে ঢুকতেই জাস্ট ভিউটা তো আমার অসাধারণ লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। আর আমি যখন এসেছিলাম 18 বছর হয়ে গেল, 18 বছর আগে, তো অনেক পাল্টে গেছে এই 18 বছরে। তো ভালো লাগছে দেখে। তো আমরা তো সবাই মজা করছি। তো আমার খুব মনে পড়ছে আমার মেয়ের কথা, ওকে খুব মিস করছি, যে ও থাকলে খুব ভালো হতো। ওকে আমি বলেছিলাম অবশ্য, ও বলছে না তোমরা যাও, আমি পরে যাবো ঘুরতে, যেহেতু পড়া আছে, পড়া বাদ দিবে না। তো এখন যে ভিডিওগুলো দেখছি এখন খুব মিস করছি, যে হ্যাঁ ভিডিও দেখে মনে হচ্ছে আবার চলে যাই ঘুরতে। তো আমরা পার্কে ঘুরতে আসার আগে আমরা খেয়ে নিয়েছি, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। তো এখন ঘুরবো, ঘুরে টুরে তারপরে আবার দুপুরে লাঞ্চ করবো। আর এই ভিউটা যে দেখছো, এটা নিকো পার্কেরই ভিতরে। তো অনেক বড় পার্কটা। তো ওই পার্কের মধ্যেই সুইমিং পুল আছে। তো আমরা এখনও ডিসাইড করিনি যে স্নান করবো কিনা, তো আগে ঘুরিনি পার্কটা, তারপরে ডিসাইড করবো যে স্নান করবো কিনা। তো হ্যাঁ, জাস্ট ভিউটার মতো অসাধারণ লাগছে দেখতে, খুব সুন্দর। আর জলটা নীল হয়ে আছে, আরও ভালো লাগছে দেখতে। তো আমি তো এর আগে ঘুরতে এসেছি, তো হ্যাঁ আমার ভালো লাগছে, কিন্তু আমার বেশি ভালো লাগছে আমার ছেলের। ও খুব এসে খুব খুশি হয়েছে, এখানে এত জিনিস আছে এখানে ওঠার। ও তো বলছে প্রত্যেকটাতে উঠবে। তো প্রথমে আমরা বোর্ডে উঠলাম, আর বোর্ডে উঠে বাবা আর ছেলে তো ভালোই জ্বালাচ্ছে বোর্ডে, আমরা তো বসে আছি। মোবাইল দিয়ে জলে ফেলে দিই, একবার ফেলে দেবো। তো দেখো, এরপরে আমরা রোপে উঠলাম। তো আর উপর থেকে খুব ভালো লাগছিলো দেখে নিচে জলটা। তো এর আগে আমরা যখন শিলিগুড়ি ঘুরতে গিয়েছিলাম, শিলিগুড়ি থেকে একটু ভিতরে হবে দার্জিলিং, তখন আমরা রোপে উঠছিলাম। তো এবার উঠলাম, আমার ভালো লাগলো। উপর থেকে যে কোনো রোপে উঠে ভিডিও করতে আরও ভালো লাগে দেখতে, দৃশ্যটা আলাদাই দেখতে লাগে। দেখো, তোমরাও দেখো সেই।
তো এখানে তো অনেক ধরনের জিনিস আছে ওঠার মতো। তো তারপরে আমরা যে দেখছো এটাতে উঠলাম, তো জানি না এর নামটা কি, কিন্তু উঠে ভালোই লাগলো বেশ। তো আমরা তো সবাই মিলে খুব মজা করছিলাম, আমার ছেলে আরও বেশি করে মজা করছিল, মানে ও খুব ভালো লাগছিলো এসে। তো যাই হোক আমরা তো মজা করছিলাম ঠিকই, কিন্তু দুজন মানুষকে খুব মিস করছিলাম, সেটা আমার ছোটো ননদ আর আমার মেয়ে। তো ছোটো ননদকে বলেছিলাম আসতে, তো ও আসতে পারেনি পড়ার জন্য। তো ওকে তোমার যেহেতু আমরা সবাই একসাথে থাকি আর দুজন এসেছে দুজন আসেনি, তো মিস তো করবোই না। আর তোমরা তো দেখে বুঝতে পারছো যে আমরা কতটা মজা করছি হাসি দেখে। আর এখানে হাসিটার মানে কারণ আছে, যেহেতু আমরা যেখানে বসেছিলাম, তো আমি এমন জায়গায় বসেছি, আমাকে ও চেপে যাচ্ছে আমার তো প্রচণ্ড লাগছে, যা লাগে বলতে পারছি না, দেখে মজা লাগছে, দেখে ব্যথাও লাগছে। তো যাই হোক আমার খারাপ লাগেনি, ভালোই লাগছিলো দুজনে। হ্যাঁ আমি এই জায়গাতেই বসি, তখন এই জায়গায় আমাকে চাপিয়ে দিচ্ছে। বুঝা যাবে না কেন? বুঝা যাবে না কেন? বুঝা যাবে না? অতটাই হচ্ছে না, ঢং করিস না, আমি তো বসছি। দুর্গা কিন্তু বাবা থেকে ভারী। হ্যাঁ লাগছে ওটা দারুণ। তো এই ছিল আজকের ব্লগ। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টস করে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই।